আমি শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আমার মা আমাকে দেখতে পারে না, আমার ভাই আমাকে দেখতে পারে না, আমার বোন আমাকে দেখতে পারে না, আমাদের সমাজের মানুষ আমাকে দেখতে পারে না। আয় আল্লাহ, আমার মা আমাকে বিদায় করতে পারে, আমার ভাই আমাকে বিদায় করতে পারে, আমার বোন আমাকে বিদায় করতে পারে। আল্লাহ তুমি তো তোমার বান্দাকে বিদায় করতে পারো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, তোমার নাম গফফার, আয় আল্লাহ তোমার নাম সত্তার, আয় আল্লাহ তোমার নাম মালিক, তোমার নাম খালেক। আল্লাহ আমার গুনার কারণে আমার সমস্ত আপনজনের আমাকে বিদায় করে দিল। আয় আল্লাহ এই রাতের বেলা তোমাকে ছাড়া আমার কেউ আর আপন নাই গো আল্লাহ। আয় আল্লাহ বলো আপনি আমাকে ক্ষমা করবেননি। আয় আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি কদ ইস্তাহাইতু মিন আবদি ফালাইসা লাহু গায়রি। ফেরেশতারা যা 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 কোন কি জামালু সুন্নাহ মাদ্রাসায় যা, গিয়া দেখ আমার বান্দা চোখ থেকে টপ টপ করে কেন পানি ছাড়তেছে। আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? একটা যুবক টপ টপ করে পানি ছাড়ে, আল্লাহর বান্দা জঙ্গলে পরে পরে কান্দে আর বলে, আল্লাহ গো চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ জবানের দ্বারা গুনাহ করে ফেললাম, আয় আল্লাহ আমার পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি রে মালিক, আমার চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি। তুমি যদি তোমার রহমত থেকে তাড়াইয়া দাও, বলো না কার কাছে যাব আর কার কাছে সাহায্য চাইব? আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর বান্দা যখন কান্দে, আল্লাহ বলে, বান্দা 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া তাদের মাঝে আমি বিলিয়ে দিলাম। কুকুর তার বাচ্চার জন্য মায়া করে, ছাগল তার বাচ্চার জন্য মায়া করে, গরু তার বাচ্চার জন্য মায়া করে। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা সন্তানের প্রতি মায়াটা কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? একটা সন্তান যখন বিপদে পড়ে যায়, মা পাগলের মতো দৌড়ায়। একটা সন্তান যখন বিপদে পড়ে, বাবা পাগলের মতো দৌড়ায়। এ বাবা, হাসরের মাঠটা এমন হবে, আপনার বাবা আপনার পরিচয় দিবে না, আপনার ভাই আপনার পরিচয় দিবে না। যিনি আমাদের আপন হবে তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? যুবকটা জঙ্গলে পড়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি আমাকে তাড়াইয়া দাও গো মালিক, আমি কার কাছে যাব আর কার কাছে সাহায্য চাইব? হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখবেন মানুষ যখন অনেক আনন্দিত হয়, অনেক আনন্দের কারণেও চোখ থেকে পানি আসে। আবার দেখবেন মানুষ যখন অনেক চিন্তিত হয়, চিন্তা ভাবনার কারণে মনের অজান্তে চোখ থেকে পানি আসে। আল্লাহর বান্দা এমনভাবে কাঁদছে, আল্লাহ আমার গুনার কারণে আমার মা থেকে আমি বিদায় হয়ে গেলাম, আমার ভাই থেকে বিদায় হয়ে গেলাম, আমার বোন থেকে বিদায় হয়ে গেলাম, আমার সমাজ থেকে বিদায় হয়ে গেলাম। আয় আল্লাহ তুমি যদি তাড়াইয়া দাও, বলো আমি কার কাছে যাব রে মালিক, আর কার কাছে সাহায্য চাইব? আয় আল্লাহ ভিক্ষুক যদি 1 গরু চায়, 1 গরু না দিলে অপর গরু দৌড়ায়। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, বলো আমি কার কাছে আশ্রয় দিব? আয় আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা যখন কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়, আল্লাহ বলে, ফেরেশতারা যা যা আমার বান্দাকে আরামে ঘুম পাঠিয়ে দে। মাঝে মাঝে এমন দেখা যায়, রাতের বেলায় এশারের নামাজ জামাতে পইরা মুসল্লিদের সাথে হাসি খুশিতে রাতের বেলা ঘুমায়।
ফজরের টামায় আয় মাইকিন হয়ে যায় আব্দুল করিম দুনিয়াতে নাই, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে টনকি গ্রামের মুসলমান, এই সাদা কাপড় এত সুন্দর কাপড়, কোন দিন জানি সাদা মার্কিনের কাপড় পেঁচাইয়া তোমার আপনজনেরা তোমাকে ঘর থেকে বাহির করে দেয়, তুমি কিন্তু জানো না, আমিও জানি না সাদা কাপড়টা আপনারা আমার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, এ পর্দার আলের মা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় গো মা, রঙিন কাপড়টা পয়রা স্বামীর ঘরের মধ্যে আসছো গো মা, কোন দিন জানি তোমার এই রঙিন কাপড়টা টেনে টেনে খুলে তোমার আপনজনেরা তোমাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া, একজনে যাবে বড়ই পাতা গরম করার জন্য, আরেকজনে যাবে সাদা পাতলা কাপড় কেনার জন্য, আরেকজনে যাবে বাজারে কাঁচা বাঁশ কাটার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে মা, এই দুনিয়াটা চিরস্থায়ী না গো মা, একটা সন্তানকে হাফেজ বানায়া যাও গো মা, একটা সন্তানকে আলেম বানায়া যাও। ওই মা কত ভাগ্যবতী মা জানো, যেই মায়ের সন্তানটা হাফেজে কোরআন হয়, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তানটা জমানার বড় আলেম হয়, ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় দোয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, দুনিয়াটা চিরদায়ী থাকার জায়গা না, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। যুবক যখন বুঝতে পারলো, আহারে এই দুনিয়া তো আমার অস্থায়ী দুনিয়া, আমার স্বাভাবিক গুনার কারণে আমার মা থেকে বিদায় হয়ে গেলাম, আমার ভাই থেকে বিদায় হয়ে গেলাম, আমার বোনের থেকে বিদায় হয়ে গেলাম, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তুমি হলো ক্ষমাশীল, তোমার নাম গফফার, তোমার নাম রাজ্জাক, তোমার নাম মালিক, আয় আল্লাহ তোমার তো মায়া দয়া বেশি রে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন ফেরেশতারা যা, ইয়া মালাইকাতি, ফেরেশতারা তাড়াতাড়ি যা, টনকির ময়দানে গিয়া দেখ আমার বান্দা মা হারাইয়া কান্দে, এই টনকি গ্রামে গিয়া দেখ বাবা হারাইয়া কান্দে, টনকির ময়দানে গিয়া দেখ বাবা হারাইয়া মা হারাইয়া উভয়জন হারাইয়া এই ময়দানে বসা আছে, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এরে বাবা, তোমার বাবাও তো এই ওয়াজের মাহফিলে আসছিল, তোমার বাবাও তো কত কান্না করেছে, তুই কেমন কপাল পোড়া হইলি, তোর বাবার জন্য কি তোর মায়া লাগে না রে যুবক ভাই? এ যুবক ভাই, তোর মার জন্য কি তোর মায়া লাগে না? আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল সাক্ষী, তুই যদি তোর মার জন্য কান্না করস রে যুবক ভাই, তুমি যদি তোমার বাবার জন্য কান্না করো, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, কেউ যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করে কান্দে, কারো সন্তান যদি কান্দে, আল্লাহ বলে ফেরেশতারা কেন আমার বান্দা কান্দে, দেখ আমার বান্দার তো এই মুহূর্তে মাও মারা যায় না, আমার বান্দার তো এই মুহূর্তে বাবাও মারা যায় নাই, আমার বান্দা কেন কান্দে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ তার বাবা নাই, এই জন্য বাবার কথা মনে পড়ে কান্না করে, আল্লাহ তার মা নাই, মার কথা মনে করে কান্না করে। আল্লাহ বলে আমার গাফফার নাম আমি কিসের জন্য রাখলাম? আমি আল্লাহর তো মায়া দয়া বেশি, তার মা বাবার কবরে আযাবটা বন্ধ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
এ বাবা, মদিনায় যাইতে আপনাদের মন চায় কি চায় না? আরো আওয়াজ দেয়া বলেন, চায় কি চায় না? মদিনায় আমার নবী, আপনার নবী শুয়ে আছেন গো বাবা। এ বাবা, আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আমি সরাসরি ভূমিকা দীর্ঘায়িত না করিয়া, সময় যেহেতু একেবারে কম, এই জন্য ছোট করে আপনাদের মাঝে কিছু কথা বলবো। এ বাবা, আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত, এর মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ভালো করে শোনো, ভালো করে শোনো। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় গো মা, আপনার কান পর্যন্ত যদি মাইকের আওয়াজ যায়, এ বৃদ্ধ বাবা, আপনার কান পর্যন্ত যদি মাইকের আওয়াজ যায়, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ আমার পয়গম্বরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে বলিয়া দেন, মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ যে বডি দান করলাম, এই বডির ভিতরে, এই 3.5 হাত বডির ভিতরে আওয়াজ দেয়া বলেন চক্ষু আসেনি? জোরে আওয়াজ দেয়া বলেন চক্ষু আসেনি? হে বাবা, শুধু কান শুকাইবেন না, কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, বান্দা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডির হিসাব নিবেন কে? আর জোরে বলেন কে? এ টনকি গ্রামের মুসলমান যুবক ভাই, তোমার জীবনের শেষ বয়ানটা মনে করে শোনো রে ভাই। তুমি জানো না, আজকের এই বয়ানটা তোমার জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে। আমি শামসুল হক আরিফের জীবনের শেষ বয়ান মনে করে কথাটা বলে যাই। বৃদ্ধ বাবা, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডি দান করলেন, এই বডির দান কে করলেন? জোরে বলেন না কে করলেন? এই 3.5 হাত বডির হিসাব কে নিবেন? আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি যে দিলাম রে বান্দা, এই বডির হিসাব কিন্তু হবে। অন্য কায়েতের মধ্যে আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা, তুমি মনে করো না তোমাকে এমনি এমনি দুনিয়াতে পাঠাইছি। না বান্দা, না না, এমনি আমি আল্লাহ তোরা দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য দিয়া দুনিয়াতে পাঠাইলাম। উদ্দেশ্যটা কি? অন্য ভিন্ন এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার উদ্দেশ্য হলো বান্দা তুই আমার ইবাদত করবি, বান্দা আমার গোলামি করবি। হে বান্দা, ভালো করে বুঝ। একটা সাধারণ একটা উদাহরণ দেই। এ বাবা, ধরে নেন আপনার বাড়ির সামনে একটা ফল গাছ আছে। বছর কি বছরে এই ফলের গাছের মধ্যে নতুন পাতা গজায় না। এই গাছটার মধ্যে কোনো ফল ফলাদি হয় না। বলেন, এই গাছটার দাম আছে? জোরে কন আছে? বলেন নাই, নাই, নাই। এত সুন্দর গাছ আপনি লাগাইলেন ফল উপভোগ করার জন্য। এই গাছের মধ্যে নতুন পাতা গজায় না, ফল দেয় না। যেমন নতুন পাতা গজায় না, ফল দেয় না,
এই গাছটা একটা উপকারে আসে, উপকার হলো রান্নাবাড়ির কাজে আসে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এক পর্যায়ে গাছের মালিক বলেন, এত সুন্দর করিয়া এই গাছটাকে লাগাইলাম, মনে করছিলাম গাছ থেকে ফল খাবো, ফলের আশায় গাছ লাগাইলো, নতুন পাতা গজায় না, ফল ধরে না। এই গাছটা যেমন মূল্যহীন হয়ে যায়। হে বৃদ্ধ বাবা, যুবক ভাই, কথাটা মনোযোগ দিয়ে শোনা। যেই গাছের মধ্যে নতুন পাতা গজায় না, ফল দেয় না, ওই গাছটা যেমন আগুনের উপযোগী হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমাকে অনেক বড় আদর করে আমি আল্লাহ বানাইলাম। বান্দারে তোর প্রতি আমার কত মায়া জানোস? লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলেন সবচাইতে সম্মানিত হলো মানুষ। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ আমাকে আপনাকে এত সম্মান দান করেছে। হে বাবা, কোন মানুষ, কোন বস্তু আমার আল্লাহ এত সম্মান দেয় নাই যেই সম্মান আপনাকে আমাকে দান করছে। কেন দান করছে জানেননি? এই সিনার ভিতরে যখন আল্লাহর কোরআন থাকবে, এই সিনার ভিতরে যখন নবীর হাদিসগুলো থাকবে। এরা বাবা, আমি একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, যেই গাছের মধ্যে নতুন পাতা গজায় না, ফল ফলাদি হয় না, ওই গাছটা যেমন আগুনের উপযোগী হয়। আল্লাহ বলেন, বান্দা 3.5 হাত বডি আমি আল্লাহ তোরে দিলাম। এই বডির মধ্যে যখন নামাজ থাকবে না, যখন যাকাত থাকবে না, এ বান্দা যখন কোরআন তেলাওয়াত থাকবে না, তোমার এই 3.5 হাত বডি আগুনে পোড়াইবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য বলি, হে বাবা, এই দুনিয়াটা থাকার জায়গা না। আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। তবে এই দুনিয়ার থেকে যাওয়া লাগবে নিশ্চিত। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, কিন্তু দুনিয়াটা থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে, বান্দা তওবা কর। হে বান্দা, চোখের দ্বারা গুনাহ হয়, বান্দা কানের দ্বারা গুনাহ হয়, হে বান্দা পায়ের দ্বারা গুনাহ হয়, বান্দা তোর হাতের দ্বারা গুনাহ হয়, হে বান্দা তোর কথার মাধ্যমে গুনাহ হয়। রে বান্দা, তোর হাতের দ্বারা যে গুনাহ হয়, এ হাত কিয়ামতের দিন বলবে, ও তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত আপনি আপনার ব্যাপারে সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহ। তোমার বান্দা এই হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে। আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনের উপর আপনি চলেন, আপনার ব্যাপারে জমিন সাক্ষী দিবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য বলি ভাই, মা দেখে না, বাবা দেখে না, উস্তাদ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল পাপিষ্ট। আল্লাহর বান্দা, জীবনে এমন কোনো গুনাহ নাই যে করে নাই। আল্লাহর বান্দা সদা সর্বদাই জিনার মধ্যে লিপ্ত থাকতো। নাউজুবিল্লাহ। বাজ্জে কইেন, আরো জোরে কোন, আরো জোরে। এ বাবা, এই মুহূর্তে দিলটা নরম করে দেন। বাবা, দিলটাকে নরম করে দেন। যুবক ভাই, দিলটাকে নরম করে দাও। কথাটা মনোযোগ দিয়ে শোনো। তওবার দ্বারা আমার আল্লাহ কি উপকার হয়, তওবার দ্বারা কি লাভ হয়? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন পাপিষ্ট যুবক সদা সর্বদাই গুনার ভিতরে লিপ্ত। গুনাহটা ছিল জিনা, জিনার মধ্যে লিপ্ত। আল্লাহর বান্দা সদা সর্বদাই জিনা করে। সমাজের লোকেরা যখন জানতে পারলো যে এই যুবকরা সদা সর্বদাই জিনার ভিতরে লিপ্ত, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে খবর গেল, এ পয়গম্বর, আপনার সময়, আপনার তৎকালীন সময় একটা যুবক এই সমাজের মধ্যে গুনায় লিপ্ত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইল,
কোন যুবক কি গুনাহ করে? বলে এই যুবকটা নিজে তো গুনাহ করে, অন্য যুবকদেরকে গুনার প্রতি আকৃষ্ট করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জানানো হয়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন গ্রাম্য লোকদেরকে ডাকান। একটা সভা করলো। সবার মধ্যে একটা সিদ্ধান্ত হলো। সিদ্ধান্তটা কি? হে যুবক, তুমি যে গুনাহ করো, গুনাহ করার কারণে তোমাকে এলাকাতে রাখা যাবে না, তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এই সিদ্ধান্ত যখন সকলে উপনীত হলো, সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা হয়, এই যুবককে এলাকায় রাখা যাবে না। এই যুবককে এই এলাকায় যদি রাখা হয়, ভালো ভালো যুবকদেরকে খারাপ কাজের মধ্যে নিয়োজিত করে ফেলবে। এই যুবকটাকে এই সমাজে রাখা যাবে না। এক পর্যায়ে এই যুবককে যখন এলাকা থেকে বিদায় করে দেওয়া হয়, কিতাবের মধ্যে লেখে এই যুবকটা যাইতে যাইতে একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নেয়। জঙ্গলে যাইয়া রাত যখন গভীর হয়, সমস্ত মানুষগুলো ঘুমায়। ঠিক নি? আরো জোরে। সমস্ত মানুষগুলো ঘুমায়, একজন আছেন তিনি ঘুমান না। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ রাতের বেলা ঘুমায় না। সমস্ত মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়। যেই যুবকটাকে এলাকা থেকে বের করে দিল, এই যুবকটা রাতের বেলা জঙ্গলে পড়িয়া কান্দে আর বলে, আল্লাহ, আমার গুনার খবর আমার বাবা জেনে ফেলল। আল্লাহ গো, আমার গুনার খবর আমার ভাই জেনে ফেলল। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার বোন জেনে ফেলল। আয় আল্লাহ, আমার গুনার খবর আমার সমাজের মানুষজন জেনে ফেলল। আয় আল্লাহ, সবার কাছে আমি গিনিত। আয় আল্লাহ, তারপরও তুমি বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় আল্লাহ, তুমি বলছো তোমার দয়া মায়া নাকি বেশি গো আল্লাহ। রাত্রা গভীর হয়ে গেল, আমার মা ঘুমায় গেল, আমার ভাই ঘুমায় গেল, আমার বন্ধু ঘুমায় গেল। আল্লাহ, আমি এতটুকু জানি তুমি ঘুমাও নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক নি? আল্লাহ, জানি তুমি ঘুমাও নাই। আয় আল্লাহ, আমি শয়তানের দুকায় গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। আমার মা আমাকে দেখতে পারে না, আমার ভাই আমাকে দেখতে পারে না, আমার বোন আমাকে দেখতে পারে না, আমাদের সমাজের মানুষ আমাকে দেখতে পারে না। আয় আল্লাহ, আমার মা আমাকে বিদায় করতে পারে, আমার ভাই আমাকে বিদায় করতে পারে, আমার বোন আমাকে বিদায় করতে পারে। আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে বিদায় করতে পারো না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আয় আল্লাহ, তোমার নাম গফফার। আয় আল্লাহ, তোমার নাম সত্তার। আয় আল্লাহ, তোমার নাম মালিক, তোমার নাম খালেক। আল্লাহ, আমার গুনার কারণে আমার সমস্ত আপনজনের আমাকে বিদায় করে দিল। আয় আল্লাহ, এই রাতের বেলা তোমাকে ছাড়া আমার কেউ আর আপন নাই গো আল্লাহ। আয় আল্লাহ, বলো আপনি আমাকে ক্ষমা করবেননি। আয় আল্লাহ, আপনার কাছে আমি ক্ষমা চাই গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ইয়া মালাইকাতি কদ ইস্তাহাইতু মিন আবদি ফালাইসা লাহু গায়রি। ফেরেশতারা যা যা যা, কোন কি জামালু সুন্নাহ মাদ্রাসায় যা, গিয়া দেখ আমার বান্দা চোখ থেকে টপ টপ করে কেন পানি ছাড়তেছে। আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? একটা যুবক টপ টপ করে পানি ছাড়ে, আল্লাহর বান্দা জঙ্গলে পরে পরে কান্দে আর বলে, আল্লাহ গো, চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, জবানের দ্বারা গুনাহ করে ফেললাম। আয় আল্লাহ, আমার পায়ের দ্বারা গুনাহ করে ফেলেছি রে মালিক।
আমার চোখের দ্বারা গুনাহ করে ফেলেছি। তুমি যদি তোমার রহমত থেকে তাড়াইয়া দাও, বলো না কার কাছে যাব আর কার কাছে সাহায্য চাইবো। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর বান্দা যখন কান্দে, আল্লাহ বলে, বান্দা 100 ভাগ মায়া থেকে 1 ভাগ মায়া তাদের মাঝে আমি বিলিয়ে দিলাম। কুকুর তার বাচ্চার জন্য মায়া করে, ছাগল তার বাচ্চার জন্য মায়া করে, গরু তার বাচ্চার জন্য মায়া করে। আমি আপনাদের কাছে জানতে চাই, বাবা সন্তানের প্রতি মায়াটা কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? একটা সন্তান যখন বিপদে পড়ে যায়, মা পাগলের মতো দৌড়ায়। একটা সন্তান যখন বিপদে পড়ে, বাবা পাগলের মতো দৌড়ায়। এ বাবা, হাসরের মাঠটা এমন হবে, আপনার বাবা আপনার পরিচয় দিবে না, আপনার ভাই আপনার পরিচয় দিবে না। যিনি আমাদের আপন হবে তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? যুবকটা জঙ্গলে পড়ে কান্দে আর বলে, আল্লাহ, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও গো মালিক, আমি কার কাছে যাব আর কার কাছে সাহায্য চাইব? হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। দেখবেন মানুষ যখন অনেক আনন্দিত হয়, অনেক আনন্দের কারণেও চোখ থেকে পানি আসে। আবার দেখবেন মানুষ যখন অনেক চিন্তিত হয়, চিন্তা ভাবনার কারণে মনের অজান্তে চোখ থেকে পানি আসে। আল্লাহর বান্দা এমনভাবে কাঁদছে, আল্লাহ, আমার গুনার কারণে আমার মা থেকে আমি বিদায় হয়ে গেলাম, আমার ভাই থেকে বিদায় হয়ে গেলাম, আমার বোন থেকে বিদায় হয়ে গেলাম, আমার সমাজ থেকে বিদায় হয়ে গেলাম। আয় আল্লাহ, তুমি যদি তাড়াইয়া দাও, বলো আমি কার কাছে যাব রে মালিক, আর কার কাছে সাহায্য চাইব? আয় আল্লাহ, ভিক্ষুক যদি 1 গরু চায়, 1 গরু না দিলে অপর গরু দৌড়ায়। আয় আল্লাহ, তুমি যদি আমাদেরকে তাড়াইয়া দাও, বলো আমি কার কাছে আশ্রয় দিব? আয় আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। আয় আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা যখন কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়, আল্লাহ বলে, ফেরেশতারা যা যা আমার বান্দাকে আরামে ঘুম পাতে দে। মাঝে মাঝে এমন দেখা যায়, রাতের বেলায় এশারের নামাজ জামাতে পইরা মুসল্লিদের সাথে হাসি খুশিতে রাতের বেলা ঘুমায়। ফজরের টাইমে মাইকিন হয়ে যায়, আব্দুল করিম দুনিয়াতে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এর টনকি গ্রামের মুসলমান, এই সাদা কাপড়, এত সুন্দর কাপড়, কোন দিন জানি সাদা মার্কিনের কাপড় পেঁচাইয়া তোমার আপনজনেরা তোমাকে ঘর থেকে বাহির করে দেয়, তুমি কিন্তু জানো না। আমিও জানি না সাদা কাপড়টা আপনারা আমার জন্য অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, এ পর্দার আলের মা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় গো মা, রঙিন কাপড়টা পয়রা স্বামীর ঘরের মধ্যে আসছো গো মা, কোন দিন জানি তোমার এই রঙিন কাপড়টা টেনে টেনে খুলে তোমার আপনজনেরা তোমাকে সাদা মার্কিন কাপড় পরাইয়া, একজনে যাবে বড়ই পাতা গরম করার জন্য, আরেকজনে যাবে সাদা পাতলা কাপড় কেনার জন্য, আরেকজনে যাবে বাজারের কাঁচা বাঁশ কাটার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হে মা, এই দুনিয়াটা চিরস্থায়ী না গো মা। একটা সন্তানকে হাফেজ বানায়া যাও গো মা, একটা সন্তানকে আলেম বানায়া যাও। ওই মা কত ভাগ্যবতী মা জানো? যেই মায়ের সন্তানরা হাফেজে কোরআন হয়, ওই মা কত ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তানরা জমানার বড় আলেম হয়, ওই মা কত ভাগ্যবতী মা। যেই মায়ের সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় দোয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি ভাই, দুনিয়াটা চিরদায়ী থাকার জায়গা না।
আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। যুবক যখন বুঝতে পারলো, আহারে এই দুনিয়া তো আমার অস্থায়ী দুনিয়া, আমার স্বাভাবিক গুনার কারণে আমার মা থেকে বিদায় হয়ে গেলাম, আমার ভাই থেকে বিদায় হয়ে গেলাম, আমার বোনের থেকে বিদায় হয়ে গেলাম। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তুমি হলো ক্ষমাশীল, তোমার নাম গফফার, তোমার নাম রাজ্জাক, তোমার নাম মালিক। আয় আল্লাহ তোমার দাম মায়া দয়া বেশি রে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন ফেরেশতারা যা, ইয়া মালাইকাতি, ফেরেশতারা তাড়াতাড়ি যা, টনকির ময়দানে গিয়া দেখ আমার বান্দা মা হারাইয়া কান্দে। এই টনকি গ্রামে গিয়া দেখ বাবা হারাইয়া কান্দে। টনকির ময়দানে গিয়া দেখ বাবা হারাইয়া মা হারাইয়া উভয়জন হারাইয়া এই ময়দানে বসা আছে, আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? রে বাবা তোমার বাবাও তো এই ওয়াজের মাহফিলে আসছিল, তোমার বাবাও তো কত কান্না করেছে, তুই কেমন কপাল পোড়া হইলি? তোর বাবার জন্য কি তোর মায়া লাগে না রে যুবক ভাই? যুবক ভাই তোর মার জন্য কি তোর মায়া লাগে না? আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল সাক্ষী, তুই যদি তোর মার জন্য কান্না করস রে যুবক ভাই, তুমি যদি তোমার বাবার জন্য কান্না করো, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, কেউ যদি আল্লাহর ভয়ে ক্রন্দন করে কান্দে, কারো সন্তান যদি কান্দে, আল্লাহ বলে ফেরেশতারা কেন আমার বান্দা কান্দে দেখ, আমার বান্দার তো এই মুহূর্তে মাও মারা যায় না, আমার বান্দার তো এই মুহূর্তে বাবাও মারা যায় নাই, আমার বান্দা কেন কান্দে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে আল্লাহ তার বাবা নাই, এই জন্য বাবার কথা মনে পড়ে কান্না করে, আল্লাহ তার মা নাই, মার কথা মনে করে কান্না করে। আল্লাহ বলে আমার গাফফার নাম আমি কিসের জন্য রাখলাম? আমি আল্লাহর তো মায়া দয়া বেশি, তার মা বাবার কবরে আযাবটা বন্ধ করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আস্তে কোন, আরো আস্তে কইেন। এ ভাই এই জন্য আপনাদের পাও বাড়ায় দেন, পায়ে হাত রেখে বলি, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না, এই দুনিয়া ছাইরা যাইতে হবে। দেখা যায় মাঝে মাঝে মার আগে সন্তান চলে যায়, সন্তান আগে মা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, বিবির আগে স্বামী চলে যায়, স্বামীর আগে বিবি চলে যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ ভাই আমার আগামীকাল প্রোগ্রাম হলো কুষ্টিয়া, আমি যদি আগে ছাইরা দিই আমার জন্য আরো বলা। আপনাদের মনোযোগ আছে সবার? জোরে বলেন মনোযোগ আছে? এই জন্য স্বল্প সময় কথা বলবো, বাবা মনোযোগ দিয়া শুনেন। আমি এই জন্য ঘন্টাখানিক কথা বলবো, আপনাদের আলোচনার উপর নির্ভর করবে, আপনাদের গুরুত্বের উপর নির্ভর করবে। এই জন্য বলি বাবা, এই সম্মানের মালিক আল্লাহ, বেজ্জতির মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক আল্লাহ, গরিব বানানোর মালিক আল্লাহ। এখানে যারা আমরা বসছি আমাদের রবকে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য বলি ভাই, টাকা থাকলে কিন্তু সম্মান পাওয়া যায় না, বাড়ি গাড়ি থাকলে কিন্তু সম্মান পাওয়া যায় না। আপনারা তো দেখছেন আমি অল্প দিনের মাঝে আমার আল্লাহ আপনাদের দোয়ার বদলতে সারা বাংলাদেশ ঘুরান কে? জোরে বলেন কে ঘুরান? এটা হিংসাত্মক না রে বাবা। দোয়া করেন আল্লাহ এই সন্তানের দ্বারা কোরআনের খেদমত হয়, আল্লাহ তাকে আরো দিনের জন্য কবুল করেন। প্রত্যেক জনের বেশি বেশি দোয়া করার দরকার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা বাবা আপনাদের দোয়ার ফসল। এই জন্য বলি তাকাব্বুরি যদি মনের মধ্যে আইসা যায়, 2-7 সেকেন্ডও করা লাগবে না। আল্লাহ বলেন যার মধ্যে তাকাব্বুরি আইসা যাবে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন কে? এই জন্য আপনাদেরকে কলিজা থেকে মোহাব্বত করি। টনকি গ্রামের মুসলমান বন্ধু বন্ধুর সাথে যেই কথাগুলো বলতে পারে, অন্যের সাথে এই কথাগুলো বলতে পারে না। ঢাকাতে বিহে বাহিরে যখন সফর করি তখন কথার মাধুর্যতা রাইখা অনেক চিন্তা ফিকির করে কথাটা বলতে হয়। শব্দ চয়নগুলো স্বাভাবিকভাবে বলা যায় না। অনেক শিক্ষিত সমাজ সব দিকে বিবেচনা করে কথা বলতে হয়। বন্ধু বন্ধুর সাথে যখন কথা বলে তখন কোনো চিন্তা ভাবনা করা লাগে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদেরকে বন্ধুর মতো মনে কইরা কথাগুলা বলে যাই রে যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, আমার জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে। এই জন্য এই যুবকটা কান্না করছে। দেখছেন কে? আরো জোরে বলেন কে দেখছেন? ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলেন আমি সব কিছু দেখি এবং শুনি। বান্দা যখন
যখন কান্না করে করে রাতের বেলা ঘুমায় গেছে, আমি আল্লাহর বড় মায়া লাগে গেছে। ঘুমের ঘরের মধ্যে ডাক দিলাম, বান্দা তোর দুনিয়ার হায়াত শেষ, বান্দা তোর দুনিয়ার হায়াত শেষ। দুনিয়ার থেকে ডাক দিলেন কে? কে দিলেন? আল্লাহ ডাক দিলেন। এই জন্য যারা এখানে মাহফিল আসছেন, মাহফিল শেষে যার যার করে ঘুমায়া যাবেন, এমন এলান হয়ে যাইতে পারে সোহেল আর দুনিয়াতে নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরা বাবা দিলটাকে নরম করে দাও, এ যুবক ভাই দিলটাকে নরম করে দাও। আর মনে করে এই মুহূর্তে তোমার মা যদি মারা যায়, তুমি কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবে না। এই মুহূর্তে তোমার বাবা যদি মারা যায়, তুমি কিন্তু চোখের পানি ধরে রাখতে পারবে না। এই মুহূর্তে তোমার ভাই যদি মারা যায়, তুমি চোখের পানি ধরে রাখতে পারবে না। আল্লাহ বলেন প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস যে তুমি নাও, তুমি মনে করো প্রতিটা শ্বাস নিঃশ্বাস তোমার জীবনের শেষ বিদায়। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা কান্না করতে করতে ঘুমিয়ে গেলেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ চিরদিনের জন্য ডাক দিয়ে দিলেন, বিদায় হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলেন, এ পয়গম্বর বন্ধু, আমার একজন ওলি জঙ্গলে পড়ে মারা গেছে। আমার একজন ওলি জঙ্গলে পড়ে মারা গেছে। আল্লাহর ওলি মানে আল্লাহর প্রিয় বন্ধু। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দেয়, এ পয়গম্বর মুসা, আমার বন্ধু মারা গেছে, আপনি যান আমার বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করেন। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তবে আমি কথাটা বলতেছিলাম, 2 মিনিটে কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি যান, আমার একজন ওলি মারা গেছে, এ বন্ধু আপনি যান, এলান করে দেন, আর আমার এই বন্ধুর কাফন দাফনের ব্যবস্থা করেন, কাফন দাফনের ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফন দাফনের ব্যবস্থা করতেছেন। আর আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, হে পয়গম্বর, আপনি আরেকটা কথা জানায় দেন, জঙ্গলে পড়ে যে যুবকটা মারা গেছে, এই যুবকের জানাজার নামাজ যারা পড়বে সকলে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যদি এমন একটা এলান হয় যে টনকি জামাল ও সুন্নাহ মাদ্রাসার মাহফিলে যারা যাইব সবাই জান্নাতে যাবে, বলেন লোকজন এমন হইতো না আর চেয়ে 1000 গুণ বেশি হইতো? আরো জোরে কোন? আল্লাহ তাআলা একটা এলান দিছে, খুশির সংবাদ দিছে। সবাই সুবহানাল্লাহ জোরে বলবেন তো ইনশাআল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জানাই দিছে ওহীর মাধ্যমে যে বন্ধু আপনি এলাকাতে ঘোষণা করে দেন, জঙ্গলে পড়ে যেই যুবকটা মারা গেছে এই যুবকের জানাজার নামাজ যারা পড়বে সকলে জান্নাতে চলে যাবে। এত আস্তে কইলেন যে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এবক্ত সিল্লি দিয়ে হড়ালা, আর এখন সুবহানাল্লাহ মুখে দেয় না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার মধ্যে ঘোষণা করে দিল, আরে জঙ্গলে পড়ে একজন আল্লাহর ওলি মারা গেছে, এই ওলির জানাজার নামাজ যারা পড়তে যাবে তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো সবাই কয় জীবনে নামাজই পড়ি নেই, যদি জানাজা পড়ার কারণে জান্নাত যাওয়া যায়, এই জানাজা সারণ যাইত না, ঠিক নিও? হাজার হাজার মানুষ
এ ভাই একটা কথা মাজেদা বলি, অনেক মানুষ মাহফিলে আসবে গুনাহ নিয়া, যাবে মাসুম বান্দা হয়ে, বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওইটা তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করে দিলেন এই জানাজার নামাজ যারা পড়বে তাদের জন্য জান্নাত ওয়াজিব, তো সকল মানুষ জানাজার মধ্যে জানাজা পড়ার জন্য জঙ্গলে ঢুকছে। ঢুকিয়া কয়, আরে এটা ওই 2 নম্বর যুবকটা, এই যুবক গুনার কারণে যে সমাজ থেকে বের করে দিছে, ওই যুবকটারা যদি আপনারা দেখেন চিনবেন নি? চিনতেন না? এলাকার মানুষগুলো দেখে আহারে এটা ওই যুবক, যেই যুবকের জিনা করার কারণে এলাকা থেকে বের করে দিছে। তো কিছু মানুষ আনাগুনা শুরু করছে। তা আল্লাহর নবীরা মিথ্যা কথা কয়? যদি এই কথা বিশ্বাস করেন ঈমান থাকবো? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, হুজুর এটা তো পাপিষ্ট যুবক, যেই যুবকের গুনার কারণে মানুষ সমাজ থেকে তাড়াই দিছে, এটা তো ওই যুবক দেখতেছি, আপনি কিভাবে বলেন এই যুবকের জানাজার নামাজ পড়লে জান্নাতে যাবে মানুষগুলো? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওহীর মাধ্যমে জানতে পারলেন, আল্লাহর কাছে গিয়ে বলেন, আগো আল্লাহ, মানুষগুলো আমাকে প্রশ্ন করতেছে, আয় আল্লাহ এই যুবকের গুনার কারণে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে গো আল্লাহ, এই যুবকের জানাজার নামাজ পড়লে কেমনে মানুষ জান্নাতে যাবে, আর এই যুবকে কিভাবে জান্নাতে যাবে? আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানাই দিলেন, মুসা রে এটা তো গুনাহগার, আর গুনাহগার নাই রে যুবক। এ মুসা, যখন সে জঙ্গলে ঢুকেছিল তখনও ছিল গুনাহগার। জঙ্গলে ঢুকার পর মানুষগুলো রাতের বেলা যখন ঘুমায়, মা ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, ভাই ঘুমায় গেছে, বন্ধু ঘুমায় গেছে, ডাক্তার ডাক্তারিগিরি করে বন্ধু ঘুমায় গেছে, কৃষক কৃষিগিরি করে ঘুমায় গেছে। আমার বান্দা রাতের বেলা আর ঘুমায় নাই, জঙ্গলে পইরা এমন কান্না করছে, আমি আল্লাহর বড় মায়া লাগছে। যদি আমার বান্দাটা জঙ্গলে ঢুকার সময় গুনাহগার ছিল, কিন্তু জঙ্গলে ঢুকার পর যখন তওবা করছে, আমি আল্লাহ মাসুম বান্দা বানাইয়া তাকে আমি আল্লাহ ওলি বানাইয়া দিলাম। আরো জোরে কর। এরে ভাই, পয়গম্বর মুসা নবীর উম্মত যদি গুনাহ করার পর তওবা করে, তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা পায়, বলেন আমাদের নবীর দাম কম না বেশি? আমাদের নবীর তুলনায় আমার নবীর কারণে আসমান পাইলাম, আমার নবীর কারণে জমিন পাইলাম, আমার নবীর কারণে আজ সম্মানের চেয়ারে বসলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আইসা জান্নাতের পথ যেন আমার আল্লাহ সহজ করে দেয়। সবাই বলেন আমিন। দীর্ঘায়িত